সকাল থেকেই সবার মন খারাপ, কারণ আজ তো উমার নিজের ঘরে যাওয়ার পালা। এবং তার আগে যখন তিনি মরতে এসেছিলেন, এই কটা দিন শুধুমাত্র তাঁকে ঘিরেই আমাদের সবার কেটেছে। তাই আজ যখন উমাকে বিদায় জানানোর পালা, যে কোনো জায়গায়, সেটা বারোয়ারি পুজো হতে পারে, কোনো বনেদি বাড়ির পুজো হতে পারে, বা বেলুর মঠে হতে পারে, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি চোখে জল নিয়ে সকলে মাকে বরণ করছেন এবং তারপর সিঁদুর খেলায় মেতে উঠছেন। এই ছবিটা আমরা যেটা দেখছি, মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠছেন এবং মুখে বলছেন আবার এসো মা। কারণ এই সিঁদুর খেলাটা একটা শেষ উদযাপন মাকে সামনে রেখে। এরপর মা যখন মণ্ডপ খালি করে চলে যাবেন, তখন শুধুই বিষাদের সুর। আরও একটা বছরের অপেক্ষা, আরও একটা বছর নানা ঘটনা, নানা কিছুর মধ্যে দিয়ে কাটবে বটে, আর থাকবে একটা অন্তহীন অপেক্ষা, যতক্ষণ না পর্যন্ত মা আবার মরতে আসবেন, আবার আমাদের সামনে আমরা তাকে দেখতে পাবো। তার আগে পর্যন্ত এটাই কিন্তু শেষ উদযাপন, মাকে সামনে রেখে সিঁদুর খেলা। বড়দেবীর মন্দির, কোচবিহার, সেখানকার ছবি দেখাচ্ছি আমরা। কোচবিহারের পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি টাকি রাজবাড়ির দুর্গাপুজোর ছবি। সেখানে দুর্গাপুজোর ছবি আমরা এতদিন ধরে দেখেছি, আজকে দুর্গাপুজোর এই পঞ্চম দিন, দশমীতে এসে সেখানেও মন খারাপের পালা। মা এখনও রয়েছেন, কিন্তু তারপর ঠাকুর থাকবে কতক্ষণ, এই প্রশ্নটা যখন উঠে আসে তখন প্রত্যেকেরই মন বিষাদ ঘন হয়ে যায়। ৩০৩ বছরের পুরনো পুজো এই টাকি রাজবাড়ির দুর্গাপুজো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই যে ৩০৩ বছরের পুজো, প্রতি বছর ৩০৩ বছর ধরে এই একই রকম বিষাদের সুর আজ ঘনিয়ে আসে, সেখানকার এই মুহূর্তে আকাশ বাতাস কি বলছে? একদম বিষাদ, পুরো আকাশ বাতাস পুরো একদম পুরো বিষণ্ণ, মানুষের মধ্যে চোখের জল নিয়ে শেষ একেবারে মাকে বিদায় জানাচ্ছে। এই যে মহিলারা কিন্তু শেষবারের মতো একদিকে বরণ পর্ব চলছে, একদিকে চলছে মহিলারা সিঁদুর খেলা খেলছে। একেবারে পুরো দীর্ঘ একটা বছরের অবসান, আবার একটা বছর ধরে সেই দেবী দুর্গাকে চলে যাবেন তিনি তার বাড়িতে। তিনি তার বাপের বাড়িতে এসেছিলেন, দীর্ঘ কয়েকদিন ধরে পুজো আর্চা হয়। তারপরে কিন্তু সেই রাজবাড়ি ঘাটের কিন্তু সেই রাজবাড়ির যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু একদিকে চলছে প্রতিমা বরণের কাজ, তারপর তার সামনে কিন্তু মহিলারা কিন্তু সিঁদুর খেলায় একেবারে মেতে উঠেছে। তুমি সেই দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন অরিন্দম করে সেই ছবি কিন্তু দেখাচ্ছে। আর কিছু সময়ের মধ্যে কিন্তু দেবী দুর্গাকে এই রাজবাড়ি ঘাট থেকে এই রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হবে রাজবাড়ি ঘাটে। শেষবারের মতো কিন্তু মার বিদায়টা যাতে হাসি মুখে হয়, সেই জন্য কিন্তু মহিলারা ব্যথা কষ্ট একেবারে কিন্তু বুকে চেপে ধরে কিন্তু হাসতে হাসতে সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে বিসর্জন জানাচ্ছে। সেই দুর্গা তিনি আসবেন, সেই মাকে কিন্তু সেইভাবে কিন্তু বিসর্জন জানাচ্ছেন। তুমি সেই দেখতে পাচ্ছ, সেই ছবি একেবারে পুরো সুন্দরভাবে কিন্তু সেই সিঁদুর খেলা চলছে। এই টাকির যে রাজবাড়ি ঘাট, সেই রাজবাড়ি ঘাটে কিন্তু সেই চলছে। তুমি দেখতেই পাচ্ছ, একটু সরাসরি একটু তুমি সেই দেখতেই পাচ্ছ সেই ছবি, একেবারে সরাসরি সেই ছবি। এই যে একেবারে যে সিঁদুর খেলা হচ্ছে, সেই সিঁদুর খেলা আমি একটু সরাসরি যাওয়ার চেষ্টা করবো। দিদি, কতটা কষ্ট? মন ভারাক্রান্ত, কারণ একটা দুর্গাপুজো শুধু 5 দিনের নয়, আমাদের দুর্গাপুজো শুরু হয় কাঠাম পুজো থেকে। তাই দীর্ঘ 6 মাসের একটা প্রস্তুতি, এবং আজকে সেটা শেষ। কিছু বলার নেই, মন ভীষণ ভারাক্রান্ত, কথা জড়িয়ে যাচ্ছে। একদম বিশাখা, তুমি দেখতে পাচ্ছ একেবারে মন ভীষণভাবে ভারাক্রান্ত। দীর্ঘ কয়েক মাস ধরে একদম সেই পুজো আর্চায় তারা মেতে ওঠেন। তারপরে কিন্তু মাকে পুরো বিদায় জানানোর যে পর্ব, সেই পর্বটাই আমরা দেখতে পাচ্ছি। এই টাকি রাজবাড়ির ৩০৩ বছরের পুজো, তারা বলছেন যে 6 মাসের পরিশ্রমের পর আজকে মায়ের বিদায়, কারণ 6 মাস ধরে তার প্রস্তুতি চালিয়ে যান। এবং একই সঙ্গে আমরা দেখাচ্ছি যে কোচবিহারের যেখানে
বড়দেবীর মন্দির, সেখানকার ছবি আমরা দেখাচ্ছি এবং পাশাপাশি বেলুর মঠের ছবি। সেখানে মহারাজরা আজ দশমী পুজো করেছেন এবং তারপরে মাকে নিরঞ্জনের পালা। আর তার পাশাপাশি টাকি রাজবাড়ির ছবিটাও আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে কোচবিহারের বড়দেবীর মন্দির থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংশুক। আজ কৈলাসে ফিরবেন উমা। কিংশুক, আজ বড়দেবীর মন্দিরে যারা এতদিন ধরে মেতে থেকেছেন তারা কি বলছেন, আজ ঠিক কতটা বিষণ্ণ তারা? দেখো পেশাকা, তোমাকে বলি একটা কথা আছে যে নবমী নিশিরে তোর দেখা নাই রে, তোর দেখা নাই, যত করি সাধিলাম তবু হইলি ভোর। সেই ভোর কিন্তু হয়েই এলো, অর্থাৎ মায়ের নিরঞ্জনের পালা। আমি ছবি দেখাই, এই বড়দেবী, সেই বড়দেবীর মন্দিরেই এখন নিরঞ্জন শুরু হবে। আর তার আগে কিন্তু কিছুটা হলেও ভারাক্রান্ত মন নিয়েই চলছে সিঁদুর খেলা। আমি সিঁদুর খেলার ছবিটা তোমায় দেখাচ্ছি। দেখো, সিঁদুর খেলায় মেতে উঠেছে মায়েরা। সিঁদুর খেলায়, সেই সিঁদুর খেলার ছবি তুমি দেখতে পাচ্ছ। ভারাক্রান্ত শরীরে, ভারাক্রান্ত মনে সেই সিঁদুর খেলা খেলছেন তারা। যদিও আর কিছুক্ষণ পর বড়দেবীর ভাসান হবে, আর কিছুক্ষণের মধ্যেই বড়দেবীকে নিয়ে যাওয়া হবে তা পার্শ্ববর্তী লম্বা দিঘিতে। সেখানেই রাজ আমলের রীতি মেনে তার বিজয়া দশমী সম্পন্ন হবে। আমি কথা বলার চেষ্টা করব তাদের সাথে, করছি। কি বলবেন আজকে ভারাক্রান্ত মন নিয়ে? আমি অনেক দূর থেকে এসেছি, বিহার থেকে এসেছি, প্রত্যেক বছরই আসি। আজকে তো মন এখন তো খারাপ লাগছে, 3টা দিন এনজয় কাটিয়েছি। একদমই তাই, প্রত্যেকেরই মন খারাপ লাগছে। আমি কথা বলার চেষ্টা করি আরো যারা আছে তাদের সাথে। কি আজকে কি মন খারাপ, কি বলবো? হ্যাঁ, সত্যি মন খারাপ। হ্যাঁ, মানে এতদিন ধরে যে পুজো আমরা এত আনন্দ করছি, আজকে যে টেনে নিয়ে যাবে ঠাকুরকে, খুবই কষ্ট। হ্যাঁ, এরকম প্রতি বছর যেন আসে, আমরা সবাই মিলে আনন্দ করতে পারি। এই সিঁদুর খেলা খুবই ভালো লাগে, সবাই মিলে একত্রিত হয়ে একজন সিঁদুর দিই, খুবই ভালো লাগে। হ্যাঁ, দেখছো তুমি সিঁদুর খেলা চলছে। আমি পুরো ছবিটা যদি দেখাই, তুমি দেখো সবখানে সিঁদুর খেলা চলছে। আমি সেই ছবিটা আরেকবার দেখাবো যে মায়েরা কিন্তু সিঁদুর খেলছেন, অর্থাৎ বিদায়ের আগে বিষাদের সুরের মাঝেও কোথাও জানি একটু আনন্দ। 1 বছর অপেক্ষা, অর্থাৎ আরও 1 বছর অপেক্ষা, তারপরে আবার আসবে মা। ঠিক তার আগে কোচবিহারের পুরো বড়দেবী মন্দির, সেই মন্দিরটায় বড়দেবীর মন্দিরের সামনেই সিঁদুর খেলা চলছে। আমি সেই ছবিটা দেখাচ্ছি, সিঁদুর খেলার ছবিটা আমি আরও একবার দেখাচ্ছি তোমাকে। আমি কথা বলবো তাদের সাথে যে তারা কি বলছেন, কেমন লাগছেন। তুমি দেখতে পাচ্ছ মায়ের বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতে উঠেছে এলাকা। আমি একবার কথা বলার চেষ্টা করি। বাংলা বলতে পারি না তো ভালো করে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে চেটেপুটে উপভোগ করে নেওয়ার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে থাকুক কিংশুক। এর পাশাপাশি আমরা একবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।